তো চরের এই জীবন, এখানে ইলেকট্রিসিটি নেই, এখানে মানে কোনো ধরনের সুযোগ সুবিধা নেই, ছেলে মেয়েদের ভালো পড়ানোরও সুযোগ নেই। তো সেই জীবনের সাথে সবাই থাকে না, বা অন্য অন্য সুযোগ সুবিধাগুলো যেটা আমার জীবনের জন্য দরকার সেটা চরে নেই, যে কারণে যখন বন্যা হয়েছিল, বন্যার তো প্রতি বছরই আমাদের এখানে বন্যার সময় আমি সবসময় এখানেই থাকি, এবং বন্যাটা অনেক সময় খুব বেশি হয়, আবার অনেক সময় একটু কম হয়। আমার বন্যার সময় খুবই ভয় লেগেছিল, কারণ চারদিকে পানি আসছে, আমরা কোথায় থাকবো এবং কি খাবো, এর জন্য আমাদের খুবই ভয় লেগেছিল। স্কুলের আঙ্গিনাতে বানাবো ল্যাট্রিন। বলো তো বন্যার সময় যে আমরা স্কুলে থেকে খাবার দেওয়া হয়, তাহলে আমাদের খুব বলো তো দেখি, শক্ত করে ঘর বাঁধবে। স্কুলে তো বর্ষার সময় আমরা বাড়ি থেকে খাবার আনতে পারি, রাখতে বলবো। ভীষণ খিদে পায়, রাখবো কোথায় তুলে, নিরাপদে এই বইয়ের নাম টুনি মোরগ। এই বই থেকে আমি যা শিখেছি, এই বই থেকে আমি শিখেছি যে বন্যার সময় স্কুল একটা উঁচু স্থানে করতে হবে, ছাত্রছাত্রীদের ভালোভাবে যাতায়াতের জন্য একটি নৌকার ব্যবস্থা করতে হবে, বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত পায়খানা। আপনি কি বিল্লা দুর্মশা কথা বলছেন? ওই স্কুলে না গেলে তো পরে কিসা বলবো? চাকরি নিলে কি আর না নিলে কি? এই বই ছাড়াও আমরা ওনারা যে আমাদের ট্রেনিং দুর্যোগ কী, দুর্যোগ পূর্ব অবস্থা কী, দুর্যোগকালীন অবস্থা কী, এগুলো আমরা ওনাদের একদিনে একটা প্রশিক্ষণে আমাদের একটা হ্যান্ড আউট দিয়ে দেয়। ওটা আমাদেরকে ছাত্রদের দুর্যোগ সম্বন্ধে অবহিত করি, প্যারেন্টস মিটিং করি, মিটিংয়ে তাদের বলে যে দুর্যোগের সময় বৃষ্টি নেমে বন্যা, সেই সময় যদি স্কুল থেকে আমার এখানে সব ব্যবস্থা করা আছে। Because these children are out of school, are not getting access to primary schools, so finally Bangladesh is not in a position to have MDG progress with equity, because many children are remaining out of school, they are dropping out after the disaster situation, and they are not coming back to school anymore. বর্তমান সময়ে এই দুর্যোগ হয়ে যাওয়ার পরেও অধিকাংশ ছেলেমেয়েদেরকেই আমরা বিদ্যালয়ে পাচ্ছি। যদি 2008-এ যে আয়লা হয়ে গেল, আয়লা পরবর্তীকালে যে ইয়েগুলো গেল বা সিরার হয়ে গেল, তার পরবর্তী সময় দেখেছি স্কুলে ছাত্রছাত্রীর উপস্থিতি কিন্তু খুব একটা কমেনি, এবং তাদের শিক্ষণ প্রক্রিয়ায় খুব বেশি কিছু ব্যাঘাত ঘটেনি। বড় হয়ে আমি একজন ডাক্তার হতে চাই, কারণ আমাদের দেশে আমাদের এই গ্রামে কোনো ভালো ডাক্তার নেই, তাই আমি বড় হয়ে ডাক্তার হয়ে এই গ্রামে আসতে চাই এবং এই গ্রামের মানুষের সুখ দুঃখ এবং রোগী মানুষদের সেবা করতে চাই। তুমি লাল কালিতে মাঝখানতে দাগ দাও, নিচে